কৃষ্ণ, রাধে রাধে। শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালো। তো দেখো, আজকে হচ্ছে রবিবার। সকাল সকাল কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, কত সুন্দর পাখির ডাক, খুবই সুন্দর লাগছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। কালকের ভিডিওতে তো দেখছো আমাদের কাঁঠাল নিয়ে গেছে। এগুলো হচ্ছে একদম নিচের কাঁঠাল, বেশ কয়েকটা বড় বড় রেখে দেওয়া হয়েছে। বাড়ির আমরা কিন্তু কেউই কাঁঠাল ভালোবাসি না, মানে আমি দুই একটা খেলে খাই, কিন্তু ওরা বাকিরা কেউ খায় না। আর বেশিরভাগ কাঁঠালই যা থাকে সব গরুর পেটে যায়, গরু খায় আর কি। আমি কিন্তু আগে ভাত বসিয়ে দিয়েছি কাপড় ছেড়ে। এখন এই যে উঠোন বাড়িঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু সোনমার বাবু 8টার মধ্যে দোকান চলে যায়, ওর খাবারটা রেডি করে দিতে হয়, নাহলে তো মানুষটা পরে আর আসার সময় পায় না। সোমবার যেহেতু দোল পুজো বাড়িতে, তো আজকে যেহেতু রবিবার, আজকে আমার উঠানটা লেপতে লাগতো গোবর দিয়ে। কিন্তু দেখো আকাশের যা পরিস্থিতি, কী যে হবে বুঝতে পারছি না। আকাশ খুবই মেঘলা মেঘলা করছে, বৃষ্টি আসতে পারে। আর বৃষ্টি আসলে তো আমার কষ্টটা বেকার হয়ে যাবে, তার জন্য আমি একটু অপেক্ষা করব বিকেল পর্যন্ত, দেখি তারপর কি হয়। আকাশ যদি ভালো হয় ওয়েদারটা, তাহলে লেপতে হবে। পুজোর দিন না লেপলে ভালো লাগে না। বেশ কয়েকটা ভিডিওতে কমেন্ট এসেছিল অনেকগুলো। সবাই জিজ্ঞাসা করেছিল যে আমাদের সংসারে আমরা কয়জন খাই, কাজের লোক কি আর নেই, শুধু কি আমি একাই কাজ করি, আমার শাশুড়ি মা কি কোনো কাজ করে না। আমাদের সংসারে আমি, সোনামার বাবু, সোনামা, সোনামার ঠাম্মি, সোনামার কাকু, আমরা এই 5জন থাকি, 5জনই খাই। তো কাজের লোক বলতে আমরা সবাই কিন্তু কম বেশি কাজ করি। যেহেতু আমার ডেলি লাইফস্টাইল আমি শেয়ার করি, যেহেতু আমার সংসারের সবাই ক্যামেরার সামনে আসার কমফোর্টেবল নয়, তার জন্য আমি সবাইকে দেখাই না। তোমরা এর আগের অনেক ভিডিওতে আমি বলেছি, এই একই প্রশ্ন অনেক কয়েকজন করেছে, তো কমেন্টের মাধ্যমে কয়জনকে উত্তর দেব, তার জন্য ভাবলাম ভিডিওতেই বলে দিই, তাহলে সবারই জানা হয়ে যাবে, তাই না? আর কাজের কথা বলি, তো দেখো সবারই কিন্তু পার্সোনাল কিছু না কিছু কাজ থাকে। বাড়ির সংসারে কাজের লোক বলতে আমি আর আমার শাশুড়ি মা, তাই তো। আর যে দুজন আছে ওরা তো বাইরে কাজ করে, ওদের বাইরে কাজ করতেই হবে, ওরা তো আর বাড়ির কাজের জন্য বসে থাকবে না এখানে। তো এই হলো ব্যাপার। আমরা যে শাশুড়ি বউ আছি, মাও কিন্তু টুকটাক ভালোই কাজ করে, তারও তো পার্সোনাল কাজ থাকে, তাই না? নিজের বিছানা গোছানো এসব তো আমি আর করে দিতে পারি না। ভাইয়ের বিছানা গোছানো, ভাইয়ের জামা কাপড় ধোয়া আগে আমি করতে পারতাম। সোনামা যখন ছোট ছিল, 2-3 বছর বয়স ছিল, তখন মাও সোনামাকে নিতে পারতো, নিয়ে রাখতে পারতো। এখন সোনামা যেহেতু একটু বড় হয়েছে, আর মারও শরীর তেমন একটা ভালো নেই, তার জন্য মাও একটু বেশি রাখতে পারে না, তার জন্য সোনামাকে তো সম্পূর্ণটা আমাকে সামলাতে হয়। তার জন্যই আর কি আমি ওইদিকে সময় দিতে পারি না। বেশ 2-3 বছর হয় আমি ওদের সময় দিতে পারি না আর কি, ওদের কাজকর্ম যাই হোক। তো সেসব কিন্তু মা নিজেই করে, আর টুকিটাকি কাজ তো করেই। যেমন গরু আছে আমাদের, গরু কিন্তু আমি একাই করি না, মানে গরুর ঝামেলা কিন্তু আমি একাই করি না, বা শুধু খাওয়াটা বানাই ঠিক আছে, কিন্তু হঠাৎ খাবার দিতে হয়, মানে সবাই করি, মা করে, আমি করি, সোনামার বাবু করে, মানে সবাই কম বেশি আমরা করি, ঠিক আছে। আর হলো সংসারের কাজ, বড় কাজ হচ্ছে উঠান বাড়ি ঘরগুলো ঝাড় দেওয়া। আমি নিজেই মাকে করতে দেই না, কারণ মার একটু কোমরের ব্যথা আছে, মাকে আমি ঝাড় বোঝ এগুলো করতে দেই না। আগের থেকেই, বিয়ের পর থেকেই, সে 7 বছর থেকে আমি করছি, তো মা তো এতদিন করেছে, তার জন্য আমি মাকে বলেছি থাক, আমি তো সুস্থই আছি, আমি করি। তার জন্য মা উঠান বাড়ি ঘর ঝাড় দেয় না, আমি দিতে বারণ করেছি তাই। আর আমি যখন বাড়িতে থাকি না তখন তো করতেই হবে, তাই না? আর লেপা পুছোও করতে দেই না, যেটা
সত্যি কথা, একদম ভারী কোনো কাজই আমি করতে দিই না। মা চাল টাল ঝেড়ে দেয়, হঠাৎ আমি কখনো ঝাড়ি, কিন্তু মা ঝেড়ে দেয় বেশিরভাগটা। তারপর টুকটাক তো তার কাজ আছে এদিক ওদিক, তাই না? তো বেশিরভাগ ভারী কাজগুলো আমি করার চেষ্টা করি। মাকে অতটা চাপ দিই না, যেহেতু মা অনেকটা বয়স হয়ে গেছে, আর কোমরের একটু যন্ত্রণা আছে। তোমরা জানোই যে একটু বয়স হয়ে গেলে শরীরে নানান রোগ ব্যাধি আসে একটা সুস্থ মানুষেরও। তো এই হলো ব্যাপার, সবাই মিলেমিশে কাজ করি। হয়তো সিংহভাগ কাজটা আমাকেই করতে হয়, আর যেহেতু আমি ভিডিও করি, তোমাদেরকে দেখাতে পারি, তাই তোমরা হয়তো ভাবো যে শুধু আমি একাই কাজ করছি, কিন্তু সেরকম কিছু না। সবারই পার্সোনাল কাজ থাকে, টুকিটাকি কাজ সেও করে, আমিও করি। আর একটা কথা বলতে চাই, তারও তো হয়তো ইচ্ছে করে, তাই না? তার ছেলের বউ তাকে সাহায্য করবে, তার সংসারের হাল ধরবে, তার জামা কাপড় কেচে দিবে। তো আমি এখন পারি না, আগে করতাম, কিন্তু এখন আমার সময় কুলায় না। আমার পিছনে প্রচুর সময় লাগে। আর রান্না বাড়ার কথা বলি, রান্না বাড়া এটাও আমি মাকে করতে দেই না তেমন। মানে গ্যাসে যেহেতু আমি রান্না করি, মার একটু প্রবলেম আছে যে গ্যাস ধরিয়ে দিয়ে ভুলে যায়, গ্যাস এদিকে চলতে থাকবে, নয়তো গ্যাস অন করে দিয়ে কোথাও বেরিয়ে যাবে। তো আমি একটু সাবধানতার জন্য গ্যাসের কাছাকাছি অতটা আমি এসে করতে দেই না, তাই 3 বেলায় আমি রান্নাবাড়া করি। এই হলো ব্যাপার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা অযথা ভুল ভাবছো। সংসারের মধ্যে থাকলে সবাইকে কাজ করতেই হবে। আমাদের জন্ম হয়েছে কর্ম করার জন্যই, তাই না? কর্ম ছাড়া কেউ থাকতে পারবে না, সে মেয়েই হোক, ছেলেই হোক, আর কম বয়সী হোক, আর বৃদ্ধই হোক। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। আমরা সংসারে যারা যারা থাকি, সবারই দায়িত্ব কর্তব্য থাকে, সবারই কাজকর্ম থাকে। তো আশা করি তোমরা আর কেউ ভুল ভাববে না। আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক, মানে নিজে কষ্ট সহ্য করতে রাজি আছি, তবে সেই কষ্টটা আমি অন্য কাউকে ভাগ দিতে চাই না। সুখের ভাগ দিতে চাই, কষ্টের ভাগ দিতে চাই না কাউকে। তো এই হলো ব্যাপার। আমি যদি কিছু ভুল বলে থাকি তোমরা অবশ্যই বলো। এই কথাটা অনেক দিন থেকে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আর হয়ে উঠছিল না, তো আজকে বলে দিলাম। তো ঠিক আছে, আশা করি তোমরা বুঝে গেছো। কিছু ভুল বলে থাকলে অবশ্যই বলো। তো অনেক কথা তো বলে ফেললাম, এবার কাজের কথায় চলি। এই দেখো, রান্নাবাড়া এদিকে করে ফেলছি। এগুলো হচ্ছে পাট পাতা ভাজা ডালের বড়ি দিয়ে মেখে নিলাম, আর হচ্ছে এই যে চাটনি আর ডাল, যেহেতু নিরামিষ। আর দেখো পুজোর বাজার, সমস্ত বাজারে এনে দিয়েছে। এখন সন্ধ্যা, তো বাজারগুলো সব কিছু গুছিয়ে রাখছি। কি কি আনা হয়েছে, কি কি আনা হয়নি, সব কিছু গুছিয়ে রাখছি, দেখে বলছি। তো এখানে এই যে কাজু, কিশমিশ, দুধ, তেল, ভোগ চাল, তারপরে হচ্ছে ডাল, চিনি, সমস্ত কিছু যা যা দরকার আর কি। আর এদিকে আমার গোপোষণাকেও সন্ধ্যাবেলার ভোগ দিয়ে দিলাম। আর একটু যা যা করি আমি জপ করে নিলাম, নাম জপ। তারপরে যে বড় হাঁড়িটার মধ্যে সব কিছু ভরিয়ে নিয়েছি সেগুলো। আর রাত্রে প্রচণ্ড ইঁদুর দৌড়াদৌড়ি করে, জানো না? তো এই ঝুড়িটা নিয়েছি কয়েকদিন আগে, দেখেছো, ওই ফল রাখার জন্য। বাইরে ফল রাখলে, মানে র্যাকের মধ্যে যদি ফল রাখি তাহলে ইঁদুরে নিয়ে যায়, যার জন্য এই ঢাকনাওয়ালা ঝুড়িটা কিনেছিলাম। কিন্তু এই ঝুড়িটাও ফুটো করে ফল নিয়ে যাচ্ছিল, এত সমস্যা। পরে রাত্রে চলে আসলাম রান্নার কাজে, যেহেতু ডাল রয়েছে আর কিছু নেই। আর দিদি, মামি ওরাও এসেছে পুজোর জন্য। তো এই যে একটু ধনেপাতার বড়া করে নিয়েছি, আতপ চাল, আটা সব কিছু এসে করে, তারপরে ধনেপাতা কুচি কুচি করে দিয়ে বড়া করে নিচ্ছি। ডাল আর বড়া খাওয়া হবে। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু বেশি আর বড় করব না, এখানেই শেষ করব। এই যে ডাল সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর দেখো পরে আবার সবজি নিয়ে আসছে, ফল, সবজি টবজি সব কিছু আগের দিনই নিয়ে এসেছে। তো এগুলোও সব কিছু আবার গুছিয়ে রাখছি। গুছিয়ে না রাখলে তো ইঁদুর মশাই সব কিছু নিয়ে যাবে। এই যে ফলের ঝুড়িতেও রেখে দিচ্ছি প্যাকেটে, নাহলে আবার নিয়ে যাবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত করে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আরও একবার দোল পূর্ণিমার অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা সবাইকে রইল। আর দোল পূর্ণিমার দিন আমাদের বাড়ি চলে এসো প্রসাদ নেওয়ার জন্য।